আর টিএমসি আওয়াজ দিলে সেকুলার পার্টি কিসের সেকুলার পার্টি? সেকুলার পার্টি এটা আওয়াজ হবে যে ওয়াকাবের বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করে তাকে দিল্লি থেকে আন্দোলন করবে। ভোটটা আমরা কোথায় দিয়েছি? আমরা ভোট দেবো পশ্চিম বাংলাতে, আমরা ভোট দেবো মালদাতে, আমরা ভোট দেবো কালিয়াচকে, আমরা ভোট দেবো গুরুত্বাগাড়ি। আর ওয়াকাবের মিছিল করার জন্য আমরা দিল্লিতে যাব? তাহলে আজকে বলবো যে 100 দিনের টাকা পাচ্ছে না, সেই মিটিংটা মমতা ব্যানার্জি কেন পশ্চিমবাংলায় করছে? কেন দিল্লি থেকে আন্দোলনটা করছে না? আজকে দেবাংশুতে ত্রিপুরা থেকে মেরেছিল, তাহলে তার আন্দোলনটা কেন বাংলা করছে? কেন দিল্লিতে করছে না? কেন ত্রিপুরাতে করছে না? আজকে নবী সাহেবের বিরুদ্ধে কে মন্তব্য খারাপ মন্তব্য করবে, তার বিরুদ্ধে যদি আন্দোলন করতে যেতে হয় তাহলে দিল্লি যেতে হবে। তাহলে আমরা তাকে ভোট দেবো, মন্ত্রী করব, আর আমরা আওয়াজ তুলতে পাবো না? এই মাথায় টুপি লাগিয়ে রোজা খোলার খেজুর করে মুসলমানকে ধোকা বানাতে চাইছে এই সরকার। এই সরকারকে আমরা 2026-এ এই সরকারকে আমরা তার উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়বো। আমরা শক্তি দিয়ে হোক, জান দিয়ে হোক, আমরা চেষ্টা করব 2026-এ গুপ্তগার মাটিতে একটা এমএলএ তৈরি করা। আমরা অবশ্যই চেষ্টা করব। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা কারোর রক্ত চাই না, কিন্তু আমরা তোমাদের সমর্থন চাই। তার বদলে আমরা ডেভেলপ করব, আমরা ডেভেলপমেন্ট করব। আজ আমরা দক্ষিণ মালদার মাটিতে কংগ্রেসকে বেছে নিয়েছি। আমরা ডালুদার নামে, গণিকাদার নামে ভোট দিই। যিনি গণি খান মারা গেছে, ওই গণি খানের নামে আমরা ভোট দিই কংগ্রেসকে। আজকে কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা যে খাজা নার্সিংহোমে একটা মেয়েকে পায়ে দড়ি বেঁধে অপারেশন করা হচ্ছিল, তিনি মারা গেছে। এগুলো নার্সিংহোমের বিরুদ্ধে ঈসা খান কথা বলবে না। রয়্যাল নার্সিংহোমে একটা ডেড বডিকে অপারেশন চালাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলবে না। কারণ এরা কাটমানি খায়, এরা ঘুষের জন্য দাঁড়িয়ে এমপি হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপোলো নার্সিংহোমে একটা গরিবের সন্তানকে বদল করে নিচ্ছে, কিন্তু ঈসা খান কিছুর মধ্যে মুখ খুলছে না। কেন? বাড়িতে বসে বসে যে ঘুষের টাকা পায়, কাটমানি পায়, তাহলে সে কেন মুখ খুলবে? আমরা ভোট দিয়ে তাকে যে এমপি করেছে আজকে ঈসা খানকে, তাহলে সেই এমপি কেন মুখ খুলছে না? আজকে সদরে গেলে আপনার মেয়েকে অ্যাডমিশন নিচ্ছে না, ঘন্টার ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকেন, কথা বলতে দিলে দিবেন আপনাকে কেন? আজকে এত বড় মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যে সদর হসপিটাল আছে, সেখানে চিকিৎসা হচ্ছে না। ওই ডাক্তার আবার নার্সিংহোমে চিকিৎসা করবে আপনার চিকিৎসা সদরে হচ্ছে না, কিন্তু ওই ডাক্তার যান অ্যাপোলো নার্সিংহোমে চিকিৎসা করছে, রয়্যাল নার্সিংহোমে চিকিৎসা করছে, শেষরাজে চিকিৎসা করছে, ওই তার মানে সরকারি হসপিটালে ডাক্তারটা। আজকে আমাদের এমপিকে বানিয়েছি কংগ্রেসের, এমএলএকে বানিয়েছি টিএমসির, কিন্তু তারা কেন মুখ খুলছে না? এত কেন হসপিটাল গঞ্জে উঠছে দিনের দিন? তাহলে সরকার ব্যর্থ, সরকার সার্ভিস দিতে পারছে না হসপিটালে, তার জন্য প্রাইভেটকে সাপোর্ট করছে এই সরকার। এই সরকার প্রাইভেট করতে চাইছে সবকিছু। কিছুদিন আগে সরকার বলছিল স্কুলটা বিক্রি করে দেবো, তাহলে আজকে সবই বিক্রি করে দেবে। আজকে প্রত্যেক মানুষের পিছে 10 কোটি টাকা করে লোন নিয়ে রেখে যায় সরকার, সবার বাড়ি বিক্রি করে রেখে যায় সরকার। এই সরকারকে আমাদের শিক্ষা দিতে হবে 2026-এ। কেন এই সরকার আমরা অত্যাচার সহ্য করব? আজকে এই সরকারের গরু চোর, বালি চোর, শিক্ষা চোর, সব দুর্নীতিবাজ, কয়লা চোর। আজকে কাটমানি ছাড়া সরকার চলে না। আপনি একটা ঘরে ক্লেম করতে যাবেন, আপনাকে অ্যালাউ করছে না বিডিও সাহেব। আপনি যান মেম্বারের কাছে যাবেন, আর কারো কাছে যাবেন, কাটমানি দিবেন, আপনার কাজ হবে। এমনি কাজ হবে না আপনার। আপনি একটা বেকার ভাতা করতে যাবেন, 5,000 টাকা লাগবে আপনাকে। আপনি ভোটটা দিয়েছেন কিসের জন্য? আপনার কি আবদার আছে? আপনি একটা ভোট দিয়েছেন, আপনার বয়স্ক মা আছে, একটা বয়স্ক ভাতা নেবেন, বিধবা মা আছে, একটা বিধবা ভাতা নেবেন। আর কি চান আপনি? একটা মেম্বার আপনাকে বাড়ি ঘর করে দিবে না? এটুকু তো চান। সেই বয়স্ক ভাতাটা করতে গেলে 5,000 টাকা লাগে, সেই বিধবা ভাতাটা করতে গেলে 5,000 টাকা লাগে। লজ্জা লাগে না এই সরকারকে? সরকার দেখতে পাচ্ছে না দিনের দিন মানুষ যে এত কষ্ট করে খেটে খাচ্ছে, কি দিচ্ছে সরকার?
এই সরকারকে বলবো, নির্লজ্জ সরকারকে, যে জানো ভোট দিচ্ছেন তো ভোট নিয়ে যেন মানুষের জন্য সহযোগিতা করে। আর এই সরকার বিজেপি আর এই যে সরকার, শাসক সরকার কংগ্রেস, এরা সবাই একইভাবে কাজ করে। আজকে পুরো পশ্চিম বাংলায় 294টা সিট দিয়েছিল কংগ্রেস। সেই কংগ্রেস খাতা খুলতে পারেনি, তখন কংগ্রেস কাকে বিটি বলতো? ওয়াইসি সাহেব বলে বিটি বিটি। বলেন 2021-এ ওয়াইসি সাহেব কয়টা প্রার্থী দিয়েছিল? কেন কংগ্রেসের 294টা প্রার্থী দিলে একটাও বেরোতে পারলে না? কেন? তিনি 76টা বিজেপির কাছে বিক্রি করেছে, বাকিটা টিএমসির কাছে বিক্রি করেছে এই কংগ্রেস। কংগ্রেস যদি ধরতে থাকে তাহলে সব থেকে আমাদের বড় শত্রু হলো কংগ্রেস। এই কংগ্রেস বাবরি মসজিদে তালা মেরেছিল, এই কংগ্রেস কাটরা মসজিদে তালা মেরে রেখেছে মুর্শিদাবাদে। এই কংগ্রেসের হালাত তখন সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষ জানতো না। কিন্তু এই কংগ্রেস আমরাকে এমন করে শেষ করেছে যে আমরা বুঝতে পারিনি, যেহেতু সোশ্যাল মিডিয়া এতটা ছিল না। আজকে যে আমাদের দক্ষিণ বাংলাতে প্রায় আমি আমার জন্ম থেকে দেখতে পাচ্ছি কংগ্রেস। দক্ষিণ বাংলাতে ঈসা খান চৌধুরী, বাবু হাসান খান চৌধুরী একটা ভালো হসপিটাল করেছে গরিবের জন্য, যেখানে 5 টাকা দিয়ে এলাচ হবে, গরিবের চিকিৎসা হবে। আজকে ওয়াইসি সাহেব তিনি তো একটা এমপি, হায়দ্রাবাদে তিনি 5 টাকাতে চিকিৎসা দেয়। 5 টাকার টিকিট কেটে যাবেন, আমরা ফুল বডি চিকিৎসা হবে। কেন আবু হাসান খান চৌধুরী চিকিৎসাটা করে না? আজকে আমার বয়স 25 বছর, আমি সেখান থেকে দেখতে পাচ্ছি যেখানে কংগ্রেস আছে। করেছে একটা ভালো স্কুল, একটা বনি খানের আমলে কি একটা স্কুল করেছিল, সেই স্কুল এখন বকরি চড়ে, মানুষ পাচ্ছে না পড়ার জন্য। কেন পাবে? প্রাইভেট স্কুল রয়েছে না, সেখানে কাটমানি পায় না। আজকে প্রাইভেট স্কুল জায়গা জায়গা গজিয়ে উঠছে, নার্সিং হোম গজিয়ে উঠছে। তো আপনারা দেখে শুনে বুঝে ভোট দেওয়া দিবেন। আর এটা মনে রাখবেন, কংগ্রেস আপনারা ভোটের সময় দেখতে পাচ্ছেন যে হয়তো 2-4টা পিকনিক দিল, এমআইএম তো দিতে পারছে না। এমআইএম লোক তো ফ্রিতে ভোট চাইছে। আপনাকে 2-4টা পিকনিক খিলিয়ে যে আপনার পুরো বডিটা যে কিনে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। টপির কথা বলছি, আজ থেকে 5 বছর আগে টপিতে আমি আর্সেনিক এর পানি খেয়েছি, এখন পানিটা নেই। কেন? কেন নেই পানিটা? আর্সেনিকের কল রয়েছে, ট্যাপ রয়েছে, পানি নেই। ওই যে মিনারেল ওয়াটারটা বিক্রি করে, সেই ওয়াটারটা কাটমানি খেয়ে এই শাসক দল এবং কিছু বিজেপি আর কংগ্রেস সবাই মিলে লুটে ফুটে খায়। আর ওই মিনারেল ওয়াটারের ঘুষ খেয়ে সেখানে ফিল্টারের পানি ব্যবহার করা হয়। আপনাকে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আপনার প্রশ্ন উঠতেই পারে, আমার বউ বা বেটি 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তাহলে কেন আমি ভোট দেব না? টপির বুকে একটা মিনিমাম পরিবার বা আপনাদের এলাকাতে একটা মিনিমাম পরিবার 2 জার পানি কিনে খায়। 2 জার পানির দাম 70 টাকা, আর আপনি ভাতা পাচ্ছেন 33 টাকা। আপনার 70 টাকা ভাতা 3 মাসে হচ্ছে 2100 টাকা, আর আপনাকে দিচ্ছে 1000 টাকা। তার পরিবর্তে 1100 টাকা আপনার কাছে নিয়ে নিচ্ছে। আজকে আপনাদের এখানে যে কালিয়াচক যাওয়ার জন্য ব্রিজটা হচ্ছে না, ফুকারটা হচ্ছে না। কেন ফুকারটা হচ্ছে না? যখন বলা হবে এখানকার সাবিনা ইয়াসমিনকে, তিনি বলে আমি তো রেল মন্ত্রী নই, আমি বলতে পারছি না। যখন ঈসা খানকে বলা হবে এমপি কে, তিনি কি বলবে? আমি জায়গা পাচ্ছি না। অনেক কালকাপুরের মাটিতে, কালিয়াচকের মাটিতে ফুকার করার জন্য ঈসা খান জায়গা পাচ্ছে না। ঈসা খান অন্ধ হয়ে গেছে, এমপি অন্ধ হয়ে গেছে, আর সাবিনা বলছে আমি তো রেল মন্ত্রী নই। তাহলে আরেকবার বিজেপির রেল মন্ত্রী মমতা ব্যানার্জিকে বানাতে হবে, তারপরে এখানে ব্রিজ হবে ওদের কথা হিসাবে। এই হচ্ছে সিস্টেম। আমরা ভোট দিব, হয়তো গনি খান খুব ভালো কাজ করেছিল, ভোট দিয়েছিলেন, সেটা আলাদা ব্যাপার। এখন তো কোনো কাজ হচ্ছে না। আবু হাসানের তো ক্ষমতা নাই, আপনারা আজ এসে আওয়াজ তুলবে। কেন দক্ষিণ বাংলার বাড়িতে এত হসপিটাল হলো একবার বলতে পারছে না। আপনারা দেখে শুনে ভোট দিবেন, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমি কালিয়াচক 1 নম্বর ব্লকের আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামের এই দক্ষিণ মালদার আমাদের যিনি দায়িত্বশীল ব্যক্তি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রেজাউল করিম আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমাদের পুরো পশ্চিম বাংলার পুরো বাংলার মধ্যে যিনি একটাই ক্যান্ডিডেট পঞ্চায়েত সমিতিতে যিনি পাস করেছেন উনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের 16 মাইল সুলতানগঞ্জ এবং এখানকার টিমকে আমি আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি সীমিত সময়ের জন্য আমাদের সুলতানগঞ্জ টিম লিডার রমজান সাহেবকে আমি কিছু বলার জন্য এখানে আসার জন্য অনুরোধ করছি। সীমিত সময় আমাদের কাছে, আপনি কিছু বক্তব্য আমাদের সামনে দিন। আসসালামু আলাইকুম। আজকে যে আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি সকলে একত্রিতভাবে, আজকে আমাদের যে অবস্থানের জায়গা এটা হলো একটা আমাদের জয়নিং সভা। এই সভায় আমরা কেউ কাউকে জোর করে ডাকা হয়নি, এখানে যে যা এসেছে সব নিজের খুশিতে এসেছে। যে যাই বলুক না কেন অন্যান্য